হ্যালো অ্যান্ড নমস্কার, ওয়েলকাম টু এমএসআইটি টক্স। আমি আপনাদের হোস্ট মনীষা চলে এসেছি আরেকটা নিউ সেগমেন্ট নিয়ে, যেটা হলো আপনাদের ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স। তো আজকে আমাদের সাথে যিনি রয়েছেন তিনি হচ্ছেন প্রোগ্রাম কোঅর্ডিনেটর প্রফেসর ডক্টর স্বর্ণিল রায়। ওয়েলকাম স্যার। অ্যান্ড আজকে আমাদের যে কনভারসেশন যেটা হবে সেটা নিয়ে, আমাদের আজকে ছাত্রছাত্রীরা যদি এমএসআইটি তে ইসিএস কে চুজ করে তো কি জন্য তারা চুজ করবে এমএসআইটি কে, অ্যান্ড তাদের কি কি প্লেসমেন্ট অপরচুনিটিস পেয়ে যাচ্ছে এমএসআইটি তে, প্লাস তারা এখান থেকে কি কি গ্লোবাল রেকগনিশন পাচ্ছে, অ্যান্ড তারা কিভাবে এখান থেকে আজকে মানে এমএসআইটি থেকে তারা কি কি স্পেশালিটিস এখান থেকে পেয়ে যাচ্ছে। তো স্যার ওয়েলকাম। অ্যান্ড স্যার আপনার কাছ থেকে ফার্স্ট আমার যেটা কোশ্চেন থাকবে যে ইসিএস মানে ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স, তো এখানে কি স্যার শুধুমাত্র কি বাচ্চারা শুধু হার্ডওয়্যারের উপরেই পড়াশোনা করছে, নাকি তারা সফটওয়্যারের নিয়েও ব্যাপারে পড়াশোনা করছে, যেরকম কি স্যার আইওটি হয়ে গেল? তো আপনি যদি স্যার এটার ব্যাপারে একটু এক্সপ্লেন করেন। দেখুন, নামটাই হচ্ছে ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার সায়েন্স, তো খুব স্বাভাবিকভাবে এর মধ্যে দুটো জিনিসই আছে। এবার ধরুন, ইলেকট্রনিক্স এর মধ্যেই শুধু যদি আমি ইলেকট্রনিক্স পার্টটার কথাই বলি, ইলেকট্রনিক্স এ যেমন আমার আছে ডিজাইন, যেটা আপনি বললেন হার্ডওয়্যার ডিজাইন, তার সাথেও কিন্তু আছে ডিএসপি বা এমবেডেড সিস্টেম, যেখানে ওদের কিছু প্রোগ্রামিং শিখতেই হবে। এছাড়া কম্পিউটার সায়েন্স পার্টে যদি আপনি দেখেন, সেখানে কিন্তু ওদের অনেকটাই প্রোগ্রামিং করতে হবে। ইভেন সিলেবাসে যেমন ধরুন সি প্রোগ্রাম, পাইথন এগুলো আছে। প্লাস আমরা আরো চেষ্টা করি ওদেরকে আরো কিছু আলাদা ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য, যাতে করে ওদের কেরিয়ারে সুবিধা হয়। যেমন ধরুন ভেরিলগ, সিস্টেম ভেরিলগ, এইসব গুলো পড়লে পরে ওদের ভবিষ্যতে মানে কেরিয়ার ওয়াইজ অনেক বেশি ইম্প্রুভমেন্ট। কাজেই এক কথায় বলতে গেলে ইলেকট্রনিক্স যেমন আছে মানে হার্ডওয়্যার, তেমনি তার সাথে সাথে কিন্তু সফটওয়্যার পার্টটাও এখানে অনেকটাই আছে। তো স্যার এখানে ইসিএস এর মেন ইউএসপি কি যদি আপনি বলেন? মানে এখানে আপনারা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস আপনি যেটা মেনশন করলেন, তো বাচ্চারা এখান থেকে কি শিখে নিচ্ছে? মানে কি তারা পাইথন, তারপরে ম্যাটল্যাব এগুলো শিখছে, তার সাথে সাথে কি তারা সিলেবাসের মধ্যে তো অলরেডি ওদের পাইথন আছে, ম্যাটল্যাব আছে, সি আছে, তার সাথে আছে আর বলে একটি নতুন ল্যাঙ্গুয়েজ, যেটা তার সাথে ওরা যেটা বললাম শিখছে ভেরিলগ, সিস্টেম ভেরিলগ, এই সব কিছুই ওরা আলাদা করে শিখছে। কাজেই অ্যাকচুয়ালি ওরা প্রোগ্রামিং পার্টটা যথেষ্ট ইন ডেপথ শিখতে পারছে। এর সাথে সাথে ওদের আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তার সাথে আমরা চেষ্টা করি আলাদা করে কিছু কেরিয়ার পার্সপেক্টিভের দিক থেকে আরো কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্লাস মানে এক্সট্রা যেটুকু শেখানো যায় সেটা করা যায়। আমাদের স্পেশাল ক্লাস আছে, কেরিয়ার ডেভেলপমেন্ট ক্লাস বলে, সেখানে আমরা এই জিনিসগুলো আলাদা করে শেখাই। তো স্যার যেটা আপনি বলছেন, তো আমরা যেটা জানতে পারছি যে কমিউনিকেশন সিস্টেমস এ ধরুন এই যে সিগন্যাল প্রসেসিং, তারপরে ভিএলএসআই, তো এমবেডেড সিস্টেমস, তো এইসব ব্যাপারে এমএসআইটি কোন জিনিসটাতে স্যার মেইনলি ফোকাস করছে? দেখুন, আমাদের এখানে এক্সপার্ট সব বিষয়ে আছেন, কমিউনিকেশনেও আছেন, প্রসেসিং এও আছে, নেটওয়ার্কিং এও আছে, এবং ভিএলএসআই তে তো অবশ্যই আছে। এবার আমরা যেটা এখন আপাতত ফোকাস করছি সেটা মেইনলি ভিএলএসআই এর উপরে। তার কারণ হচ্ছে আপনি জানবেন যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যে পলিসি আছে সেটা ভিএলএসআই অ্যান্ড সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিকে প্রমোট করার জন্য, এবং অলরেডি অনেকটা ইনভেস্ট হয়েছে এবং ইনভেস্টমেন্টের অনেক ইন্টারেস্টও আসছে, বিশেষত আমাদের ওয়েস্ট বেঙ্গল। সেই পরিপ্রেক্ষিতে আমরা মেইনলি ফোকাস করার চেষ্টা করছি ভিএলএসআই তে। বাট এটা স্টুডেন্টের উপরে ডিপেন্ড করছে তাদের ব্যক্তিগত ইচ্ছে কোথায় এবং তারা কোন দিকে যেতে চায়, সেই হিসেবে তাদেরকে সেইভাবে চ্যানেলাইজ করা হয়। ওকে স্যার, মানে আপনারা স্টুডেন্টরা যেটা যে অপরচুনিটি তারা বেছে নিচ্ছে সেটার উপরেই আপনারা মেইনলি ফোকাস করছেন। অবশ্যই, কিন্তু আমরা অবশ্যই এটা বোঝানোর চেষ্টা করি যে যেহেতু ভিএলএসআই কামিং ইয়ার্সে অনেক বেশি ভাবে উঠে আসবে, কাজে সেদিকে যাওয়ার তাই বুদ্ধিমানের। হ্যাঁ, মানে যেরকম ধরুন আজকের আমরা যে রিসেন্ট ট্রেন্ডস দেখতে পাচ্ছি, যেরকম যে এআই, 5G, আইওটি, এইসবের ব্যাপারে এখন যে একটা আমরা যে রিসেন্ট ট্রেন্ডস দেখতে পাচ্ছি খুব ভালোভাবে, তো এই জিনিসটাতে মানে কি স্টুডেন্টসরা কত বেশি এই ব্যাপারে ফোকাস? এবং এটা খুব ভালো প্রশ্ন করেছেন, কারণ ইসিএস এর পরিপ্রেক্ষিতে আপনি যদি দেখেন, যেহেতু ইলেকট্রনিক্স আছে তার সাথে সাথে কম্পিউটার সায়েন্সও আছে, তাদের পক্ষে এইটার সাথে ইভলভ করাটা খুব সহজ। তার কারণ তারা ইলেকট্রনিক্স জানে, কাজে তারা ভিএলএসআই এর দিকে মুভ করতে পারবে, তারা এআই এমএল এর দিকেও যেতে পারবে কম্পিউটার সায়েন্সে আছে, যদিও এটা বলা ঠিক নয়। তার কারণ এআইটা কিন্তু শুধুমাত্র কম্পিউটার সায়েন্স ওরিয়েন্টেড নয়, এটার সাথে যেমন কম্পিউটার সায়েন্স আছে তার সাথে ইলেকট্রনিক্সও আছে। কারণ ইমিডিয়েটলি আপনি ফর এক্সাম্পল আপনি দেখতে পারেন যে একটা নতুন টার্ম আছে, সেটা হচ্ছে এআই অ্যাক্সিলারেটর। সেটা একটা নতুন চিপ যেটা শুধুমাত্র এআই প্রোগ্রামটাই চালাবে, আর কিছু করবে না।
তো সেই জিনিসটা যদি কাউকে ডিজাইন করতে হয়, তাকে যেমন এআই জানতে হবে, তার সাথে সাথে ইলেকট্রনিক্স জানতে হবে। তো সেই পরিপ্রেক্ষিতে এই কোর্স খুবই ভালো আর কি, ওই লাইনে যেতে, ওই ফিল্ডে। তো স্যার মানে এরকম যে নানা রকম ব্যাপারে যে কোর্সেসে তারা একটা ভালোভাবে একটা ডিটেলস তারা পাচ্ছে স্টুডেন্টসরা, তো স্যার এখান থেকে মানে আপনারা প্রজেক্টে কোন ব্যাপারে ফোকাস করেন? প্রজেক্ট দেখুন, আমাদের এখানে সব বিষয়েই প্রজেক্ট দেওয়া হয়। মানে মেনলি আমরা 3 প্রজেক্টের একটা মডেলে যাই, যে একটা ফার্স্ট সেকেন্ড ইয়ার একটা প্রজেক্ট করলো, থার্ড ইয়ার একটা মিনি প্রজেক্ট করলো, এবং লাস্ট ইয়ার একটা ফুল ফ্লেজেড প্রজেক্ট করলো। তো সেইখানে আমরা বিশেষ করে ইসিএস এর ক্ষেত্রে এটাকে আমরা একটুখানি ব্যালেন্স করে দিই, যাতে করে তাদের যেমন সফটওয়্যারের দিকেও খানিকটা তৈরি হয় এক্সপার্টাইজ, তেমনি ভাবে হার্ডওয়্যারের দিকেও খানিকটা তৈরি হয়। কিন্তু মেনলি আমাদের যদি দেখেন, আমাদের ডিপার্টমেন্টের ট্রেন্ড অনুযায়ী আমাদের ইলেকট্রনিক্স এর খুব ভালো রকমের প্রজেক্ট হয় আইওটি তে, খুব ভালো রকমের প্রজেক্ট হয় নেটওয়ার্কিং এ, খুব ভালো রকমের প্রজেক্ট হয় ভিএলএসআই। এতে যেমন স্টুডেন্টরা প্রজেক্ট করে, তার সাথে সাথে তারা প্রচুর রিসার্চ পেপার কিন্তু পাবলিশও করেছে। কাজে আমাদের ফোকাসটা ওভারঅল সব দিকেই আছে। স্যার এমএসআইটি তে ইসিএস এর স্টুডেন্টসদের জন্য মানে কি কোলাবোরেশন আছে, যেরকম ইন্ডাস্ট্রি কোলাবোরেশন, এন্ড তারা কিভাবে এখানে মানে ফেসিলিটিস আপনাদের এখান থেকে পেয়ে যাচ্ছে বাচ্চারা? আর দেখুন, কোলাবোরেশন আমাদের আছে, এবং আমাদের এখানে ইন্টার্নশিপ প্রোভাইড করা হয়। আপনি দেখবেন যে আমাদের ডিপার্টমেন্টে প্রচুর ছেলে মেয়ে বড় বড় জায়গায় ইন্টার্নশিপ করেছে, ইভেন ইন্টেল। আর যেটা এআইসিটি বা মেটি থ্রু দিয়ে যে সমস্ত ইন্টার্নশিপ প্রোভাইড করা যায়, সেগুলো আমরা করে দেবো। এটা ডিপেন্ড করছে স্টুডেন্টের ওপরে, তাদের স্কিল সেটের ওপরে তারা ইন্টার্নশিপে যাবে। মানে ইসিএস এ যেটা আমি বারবার বলছি, যেহেতু ইলেকট্রনিক্স আর কম্পিউটার সায়েন্স দুটোই আছে, তো তাদের সুযোগ আছে যে তারা ইলেকট্রনিক্স এর ডোমেনেও যেতে পারে, তারা ইভেন সফটওয়্যারের ডোমেনেও যেতে পারে। তো যে কোনোটায় তারা ঢুকতে পারে। তো এবার তাদের স্কিল সেটের ওপর ডিপেন্ড করবে তারা কোনটায়। স্যার মানে এখানে স্টুডেন্টসরা যেটা আপনার ইন্টার্নশিপ অ্যান্ড ওয়ার্কশপ করার পরে যে ফেসিলিটিস গুলো এখান থেকে এমএসআইটি থেকে পেয়ে যাচ্ছে, তো স্যার মানে স্টুডেন্টসরা বেসিক্যালি কোন জিনিসে মেইন ফোকাস করছে, মানে স্যার হার্ডওয়্যারে নাকি আপনার টেলিকমিউনিকেশনস নাকি আইটি ইন্ডাস্ট্রিজ, মানে আপনারা বেসিক্যালি এমএসআইটি স্টুডেন্টসদের জন্য কোন জায়গাটাকে বেছে নিচ্ছে? দেখুন, এটা এটা আপনি জব ওরিয়েন্টেড বলছেন তো। হ্যাঁ। এবার জবের ব্যাপারে হচ্ছে, দেখুন, ইন্ডাস্ট্রি প্রেফার করে হচ্ছে স্কিল। এবার আপনি যে স্কিলটায় আপনি মানে যে যে ডোমেনটায় আপনার স্কিল বেশি বেটার হবে, সেই ডোমেনে আপনি জব পাবেন। তো ইসিএস এর সুবিধা হচ্ছে, ইসিএস যেমন ইলেকট্রনিক্স ডোমেনে যেতে পারে, ভিএলএসআই তে যেতে পারে, টেলিকমিউনিকেশনে যেতে পারে, তেমনি তারা কম্পিউটার সায়েন্স ডোমেনেও আসতে পারে, মানে আইটি সেক্টরে ঢুকতে পারে। এবার ডিপেন্ড করছে তারা কোন স্কিল সেক্টরের উপরে কতটা পলিশ করছে, তার উপর ডিপেন্ড করবে তারা কোন দিকে যাবে। মানে আমাদের এখান থেকে তারা কিন্তু যে কোনো দিকেই যেতে পারে। মানে তারা হার্ডওয়্যার ডোমেনেও যেতে পারে, তারা সফটওয়্যার ডোমেনেও যেতে পারে, ডিপেন্ড করছে তাদের স্কিলস এর উপর। তো আপনারা স্যার মানে যে স্কিল সেটস গুলো যে আপনারা স্টুডেন্টসদের যে তৈরি করছেন, তো তারা কিভাবে ইন্ডাস্ট্রি রেডি হচ্ছে স্যার? স্পেসিফিক্যালি বলতে পারি, যেমন আইটি ইন্ডাস্ট্রির জন্য আমাদের আলাদা করে কোডিং ক্লাসেস, যেখানে ওরা কম্পিটিটিভ কোডিং শেখে। মানে হচ্ছে শুধুমাত্র সিলেবাসে যে ল্যাঙ্গুয়েজটা আছে তা নয়, সেই ল্যাঙ্গুয়েজটা শিখে সেটাকে অ্যাপ্লাই করে। সেকেন্ডলি হচ্ছে, যেটা একটু আগে আমি বললাম, যে আমরা একটা কেরিয়ার ডেভেলপমেন্ট ক্লাস করাই, সেটা স্পেসিফিক্যালি যেটা সিলেবাসের বাইরে ওদের শিখতে হবে, কারণ শুধু সিলেবাসে পড়া করলেই চাকরি পাওয়া আজকের দিনে খুব সহজ নয়। তো সেইটা যেটা যেটা দরকার, সেই সব জিনিসগুলো কিন্তু আমরা থ্রু আউট এই লাস্ট 3 ইয়ার্স, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই 3 বছর ধরে আমরা পড়াই, যাতে করে ওরা আর কি জব রেডি। তো স্যার ইসিএস এ এখানে আপনাদের যে কমিউনিকেশন স্কিলস বা সফট স্কিলস অ্যান্ড এখানে আপনারা যে বাচ্চাদের যে যারা প্রজেক্ট ওয়ার্ক করছে, তো সেখানে টিম ওয়ার্ক তারা কিভাবে বিল্ড আপ করছে এখানে এমএসআইটি তে? প্রথমত ওদের যে কমিউনিকেশন স্কিল, সফট স্কিল, এটা অলরেডি ওদের সিলেবাসে থাকে, তো সেটা ওদের শিখতেই হবে। এছাড়াও আমরা যে প্রজেক্ট দিই বা আমরা যে প্র্যাকটিক্যাল গুলো করাই, সেখানে ওদের টিম ওয়ার্ক করতেই হয়, এবং সেখানেও কিন্তু সফট স্কিল বা কমিউনিকেশনের একটা বড় পার্ট থাকে, যেহেতু ওদেরকে এক তো রিটেন ওদেরকে জমা দিতে হয়, যে রিপোর্ট গুলো ওরা দেবে, সেখানে পরিষ্কার ভাবে লিখে দিতে হবে এরা কি পেয়েছে, কিভাবে পেয়েছে। সেকেন্ডলি হচ্ছে, যে যখনই ভাইবা হয়, যে কোনো রকমের ভাইবা, ওরাল এক্সামিনেশন, সেখানে ওদেরকে কিন্তু আলাদা করে নিজের যে কি বলবো অ্যান্সার গুলো, সেগুলো খুব ক্লিয়ারলি ওদের কমিউনিকেট করে দিতে হয় টু দ্য ফ্যাকাল্টি। তাহলে সেক্ষেত্রে ওদের একটা এই জিনিসটা তৈরি হয়ে যায়। আর প্রজেক্টের মধ্যে ওদের টিম ওয়ার্কটা সবচেয়ে বেশি শিখতেই হবে, প্র্যাকটিক্যাল প্লাস প্রজেক্ট।
স্যার মানে বলছেন যে এখানে এমএসআইটি পুরোপুরি বাচ্চাদেরকে ভালোভাবে বিল্ড আপ করে দিচ্ছে। তো স্যার ইসিএসএ করার পরে এখানে স্যার তারা কি হায়ার স্টাডিজ বা তারা রিসার্চের কি অপরচুনিটিস পেয়ে যাচ্ছে? যেরকম ধরুন আপনাদের এখানে আমি অ্যালুমনাইদেরকেই দেখছিলাম, তারা অনেক ভালো মানে বড় বড় ইনস্টিটিউটসে তারা আজকে প্রফেসর, অ্যান্ড তারা অনেক ভালো জায়গায় রেকগনাইজ। তো স্যার মানে তারা কি কি অপরচুনিটিস পেয়ে যাচ্ছে ইসিএস করার পর? ফার্স্টলি তো যে হায়ার স্টাডিজ বা রিসার্চের ক্ষেত্রে আমি যেটা একটু আগে বলছিলাম যে আমাদের স্টুডেন্টরা কিন্তু রিসার্চ করে, এবং শুধু তাই নয়, তারা অনেক জার্নাল পাবলিশ করেছে, রিসার্চ পেপার পাবলিশ করেছে। জাস্ট কিছুদিন আগে আমাদের একজন স্টুডেন্ট আইআইটি ভুবনেশ্বরে একটা কনফারেন্সে পেপার প্রেজেন্ট করে। আর অ্যালামনিদের কথা বলতে গেলে তো মানে সে তো আমাদের অ্যালামনি আছে এএমডি তে, আমাদের অ্যালামনি আছে ইন্টেলে। আর হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে শুধুমাত্র আমি ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্সই বলছি না, মেমফিসে এই জাস্ট লাস্ট ইয়ার একজন স্টুডেন্ট গেল, সে এমএল এর উপরে কাজ করতে গেছে। এছাড়া আছে হচ্ছে আমাদের এক স্টুডেন্ট আছে হচ্ছে টেক্সাস টেক্সাস ইউনিভার্সিটিতে। এছাড়া আছে কিউইএন ভিয়েনাতে, আর আছে গ্লাসগোতে, আছে জাপানে একজন আছে। তো হায়ার স্টাডিজ এরকম প্রচুর ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় আছে, শুধুমাত্র ইলেকট্রনিক্স এর ডোমেনে নয়। ইভেন আমাদের স্টুডেন্ট গিয়ে খুব সম্ভবত ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে বোধহয় এমবিএ করে এসছে। তো এই সমস্ত ইয়েগুলো আমাদের এখান থেকে আমরা কিন্তু এনকারেজ করে থাকি, এবং ওরা আমাদের এনকারেজমেন্টেই বলবো আর কি, যে ওরা কিন্তু এই ইয়েগুলো পার্সু করে, হায়ার স্টাডিজ এর এই ফিল্ডটাকে পার্সু করে। স্যার মানে এখান থেকে ইসিএস করার পরে তারা এমএসআইটি থেকে ফুল সাপোর্টটা পেয়ে যাচ্ছে। অবশ্যই, এবং এটা দরকার, তার কারণ হচ্ছে একটা রেকমেন্ডেশন লাগে। যে কোনো বাইরের ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে গেলে একটা রেকমেন্ডেশন লাগে, এবং আমাদের বোধহয় একটা টাইম থাকে, দুটো সেমিস্টার হয় তো, একটা ফল একটা, এই দুটো সেমিস্টারের ওই সময়টুকুনের জন্য মানে আমাদের একটা বাধা ধরার সময় থাকে, যেখানে আমাদের ওই সমস্ত রেকমেন্ডেশন গুলোকে ওদেরকে রিপ্লাই করতে হয়, এবং তার আবার ডেডলাইন থাকে। সে মানে এই জিনিসগুলো আমরা করে আসছি বহুদিন ধরে, এবং তার জন্য এরা সবাই। স্যার আপনি যেটা বললেন যে এখন স্টুডেন্টসরা অনেক ভালো জায়গায় তারা ওয়েল এস্টাবলিশ, অ্যান্ড এখানে স্যার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টসরা এআই, রোবোটিক্স, ন্যানো ইলেকট্রনিক্স এইসবের ব্যাপারেও কিন্তু তারা অনেকটাই ভালোভাবে ফোকাস। তো স্যার আপনি যদি ধরুন কোনো একটা ছাত্র বা ছাত্রী 10+2 এর পরে সে যদি ইসিএসটাকে চুজ করতে চায় এমএসআইটি তে পড়াশোনা করার জন্য, তো তাদেরকে আপনি কি পরামর্শ দিতে পারেন? মানে সবার আগে তো পরিস্থিতি দেখা উচিত। আমাদের আজকে যদি ভারতবর্ষের অবস্থা দেখেন, তাহলে ভারতবর্ষ চাইছে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ফোকাস করতে, মানে সেলফ সাস্টেন একটা সেমিকন্ডাক্টর এনভায়রনমেন্ট যদি আমরা বানাতে পারি, আমরা সেই চেষ্টা করছি। ইভেন স্টেট গভর্নমেন্টেরও সেই পলিসি রয়েছে, এবং যদি দেখেন যে অলমোস্ট, আমি কোথায় বললাম, অলমোস্ট বোধহয় 1000 crore ইনভেস্ট হবে, বা ইনভেস্ট অলরেডি খানিকটা হয়তো হয়েও গেছে। গ্লোবাল ফাউন্ড্রি আছে, স্যান্টেক আছে, এক্সেট্রা আরো কোম্পানিজ আছে যারা আসছে। তো এই পরিস্থিতিতে আপনি ভাবুন যে ইসিএস এমন একটা সাবজেক্ট যেখানে আপনি পাচ্ছেন ইলেকট্রনিক্স, যেখানে আপনি পাচ্ছেন কম্পিউটার সায়েন্স। তার মানে এই 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 ফিল্ডটা পড়বার পরে আপনার দুটো দিকেই খোলা থাকছে। আপনি ইলেকট্রনিক্সেও চলে যেতে পারেন যদি আপনি স্কিল সেট তৈরি করেন ইলেকট্রনিক্সে যাও, প্লাস আপনি যদি চান আপনি এআইএমএল এর দিকেও মুভ করতে পারেন। কারণ এই যে কোম্পানিগুলো বললাম, এই যে সেমিকন্ডাক্টর ইনভেস্টমেন্টের কথা বললাম, এটা কিন্তু দুটোকেই একসাথে নিচ্ছে। তো সেক্ষেত্রে ইসিএস যথেষ্ট ভালো অপশন। যারাই ভাবছে বিটেক কোথায় যাবে, কিভাবে যাবে, তারা কিন্তু অবশ্যই এই ডোমেনটাকে চুজ করতে পারে, কারণ তারা দুটো ফ্লেভারই পাবে, ইলেকট্রনিক্সও পাবে, কম্পিউটার সায়েন্সও পাবে, তাদের সেদিকে যারা শুনবে। একদম স্যার, মানে আপনি যে আজকে অনেকটাই ডাউট ক্লিয়ার করে দিলেন যে ছাত্রছাত্রীরা যে এমএসআইটি বা ধরুন মানে অন্য কোথাও যদি তারা জানতে চায় যে ইসিএস তাদের জন্য কতটা ভালো হবে ইন ফিউচার, তো সেখান থেকে আজকে আমাদের এমএসআইটি যে আমাদের গ্রোথ রেফারেন্স আমরা যে দেখতে পাই যে আমাদের অ্যালুমনাই যে যারা তারা আজকে যেখানে সেটেল, অ্যান্ড তারা আজকে একটা ভালোভাবে গ্লোবাল রেকগনিশন পাচ্ছে। প্লাস তারা শুধুমাত্রই যে ইলেকট্রনিক্স এর মধ্যেই তারা ইনভলভ নয়, তারা কম্পিউটার সায়েন্সের মতন এআই, রোবোটিক্স অ্যান্ড ন্যানো ইলেকট্রনিক্স এর মতন ভালো ভালো জিনিসও তারা আজকে রিসার্চ ফিল্ডে রয়েছে। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক ভালো জিনিস আজকে এমএসআইটির মধ্যে। তো থ্যাংক ইউ সো মাচ স্যার যে আজকে আপনি আমাদের সাথে এই কনভারসেশনে ছিলেন, অ্যান্ড আশা করছি যে যত স্টুডেন্টসদের এই ইসিএস এর ব্যাপারে তারা জানতে চায়, তো সেই এখান থেকে এই কনভারসেশন থেকে তারা অনেক কিছু বুঝে নেবে। অ্যান্ড তাদের যদি কোনো ডিটেলস জানতে হয় তো ডেফিনেটলি তারা এমএসআইটির ওয়েবসাইটে গিয়েও জানতে পারে। ধন্যবাদ।